বিজেপি সরকারের প্রথম বাজেট আগামী 22শে জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের জন্য ঘোষণা হতে চলা এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। সরকারি কর্মীদের চোখ ডিএর দিকে। এদিকে বাজেটে সরকারি হেলথ স্কিমের সুবিধার দাবি তুলেছে পশ্চিমবঙ্গ শিক্ষক মহল। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করার দাবি জানিয়ে সরব শিক্ষকেরা। এই বিষয়ে গত 29শে মে নবান্নে নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষকদের এই সরকারি হেলথ স্কিমের আওতায় আনার দাবি বহুদিন ধরে তোলা হচ্ছিল। এবার বাজেটে কি বহুদিনের সেই দাবি মেটানো হতে চলেছে, সেই দিকেই তাকিয়ে শিক্ষক মহল। সম্প্রতি এই বিষয়ে বলতে গিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক জানিয়েছেন, বিগত রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানিয়ে কোনো সুফল হয়নি। তাই বর্তমান রাজ্য সরকারের কাছে আগামী 22শে জুন রাজ্য বাজেটে বকেয়া মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশনের পাশাপাশি কর্মরত অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ানদের জন্য দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করার আবেদন জানাচ্ছি। পাশাপাশি আরও জানানো হয়েছে, গত 29শে মে নবান্নে গিয়ে তারা নতুন সরকারের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে লিখিতভাবে এই আবেদন তুলেছিলেন। তারা চাইছেন রাজ্য বাজেটে তাদের প্রতিফলন ঘটুক। উল্লেখ্য, 2008 সালে মূলত রাজ্য সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের চিকিৎসা খরচের দিকে স্বস্তি দিতে এই প্রকল্প চালু করা হয়েছিল। 2014 সালে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদেরও এর আওতায় আনা হয়। ক্ষমতায় আসার আগেই সরকারি কর্মীদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই মতো বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে সরকারি কর্মীদের। পঞ্চম বেতন কমিশনের আওতায় প্রাপ্ত বকেয়া ডিএ পে কমিশন নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে বলে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, রাজ্য বাজেটে তাদের ডিএ নিয়ে সুখবর আসবে। এবার বহুদিনের বঞ্চনার পর শিক্ষকদের সমস্ত দাবি রাখা হয় কিনা এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।